কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এটা শুক্রবারের সকাল। সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে পুজো দিয়ে চলে এসেছি। এসে চা খাওয়াও হয়ে গেছে এর মধ্যে। তো চা খেয়ে দিয়ে ঘরে আসলাম। আমার এর মধ্যেই চুলটা চিরুনি করা হইছিল না। তো যার কারণে আগে মাথাটা আঁচড়িয়ে নিলাম। তারপরে এখন আমি ঘর দরজা গুছিয়ে দুপুরের রান্নার কাজে চলে যাবো আরকি। তো এসে ঘর থেকে এসে আগে সবজিগুলো বানিয়ে নিয়েছিলাম। এর ফাঁকে আমি কয়েকটা রুটিও ভেজে নিয়েছি সকালে খাবার জন্য। গতকালকে সেমাই রান্না করেছিলাম আর মুরগির মাংস করেছিলাম। তো ওইটাই রয়ে গেছে। সকালের রুটির সাথে এইটা দিয়ে আমরা নাস্তা করেছি সকালের। ওদের খাওয়া হয়ে গেছে। আর আজকে দুপুরে রান্না করব এই যে ভেজিটেবল রান্না করব, যে সবজি রান্না করব চিকেন দিয়ে আর এই যে চিংড়ি মাছ দিয়ে আরকি। যেভাবে রেস্টুরেন্টে করে ওইভাবেই করার চেষ্টা করব। জানি না কেমন হবে। তো সাথে করব ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস করব আরকি। তো যার এটার জন্য আমি এখানে পরিমাণ মতো চাল নিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এইখানে ছিল চিনি গুঁড়া আতপ চাল, যেটা দিয়ে আমরা পোলাও করি আরকি। আপনারা কেউ যদি করতে চান এই চালটাও দিতে পারেন, আবার বাসমতি চালও ইউজ করতে পারেন। তো ওই যে জলটার মধ্যে আমি একটু ভিনেগার, একটু লবণ আর একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে এই পাশে আমি একটু গোলমরিচ গুঁড়া ২ টাতেই লাগবে। ফ্রাইড রাইসেও লাগবে, আবার এ ওই যে সবজিটাতেও লাগবে। সেইজন্য গোলমরিচ গুঁড়া করে নিলাম। নিয়ে এই পাশে আমি বাটটা চাকা দিয়ে ওই যে ছাঁকুনিতে রেখে দিয়ে এখন সবজিটা আগে করে নিব। সবজির জন্য এখানে আমি বাঁধাকপি, ফুলকপি, গাজর, ক্যাপসিকাম আর কাঁচামরিচ সবকিছুই পেঁপে কেটে নিয়েছি। আ কেটে নেবার পরে আমি কড়াইয়ে তেল দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। কড়াইয়ে তেল দেবার পরে আমি রসুন কুচি আর আদা কুচি দিলাম। দেওয়ার পরে চিংড়ি মাছ আর যে ওই যে কেটে রেখেছিলাম চিকেন, ওই ২ টা দিয়ে এখন একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে ভাজা করে নিচ্ছি। হালকা ভেজে নিবার পরে আমি পেঁপেটা আগে দিব। পেঁপে আর ফুলকপিটা দিব আগে। এই ২ টা জিনিসই একটু সিদ্ধ হতে সময় লাগবে। যার কারণে ওই ২ টাই আগে দিব। তারপরে গাজর দিব। আ দিবার পরে আমি এগুলো হালকা আ ভাবে একটু নেড়ে নিব। নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি লবণ দিয়ে, কাঁচামরিচ দিয়ে এই সব সবজিগুলো দিয়ে পরিমাণ মতো জল দিব। এমনভাবে জল দিব যাতে সবজিগুলো সিদ্ধও হয়ে যায়, আবার খুব বেশি জলও না থাকে, সেই মাপেই দিব আরকি। আমি ওই যে ওই গাজর আর পেঁপেটা ভেজে নিবার পরে ফুলকপিটা দিয়ে দিলাম। এইটাও কিছুক্ষণ ভেজে নিবো আরকি। নিয়ে এই যে আমি জল দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। এই জলটা দিয়ে আমি সিদ্ধ করে নিবো। আরেকটু পরিমাণ জল দিব। তো এই যে দিয়ে উপর থেকে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো কিন্তু আমি ৪ ভাগ করে কেটে নিয়ে মাঝখান থেকে খুলে নিয়েছি, ফালি করে নিয়েছি আরকি। নেবার পরে এই যে সবকিছু দেখেন সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে। এখন আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিব। এখানে ৩ টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছিলাম বাটিতে। উপর থেকে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সবজিটাতে। কাঁচামরিচ আর বাঁধাকপিটা দিয়ে দিলাম। দেবার পরে আমি ওই যে উপর থেকে ক্যাপসিকাম দিয়ে, তারপরে এই যে গোলমরিচ গুঁড়ো দিয়ে সবকিছু দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে উপর থেকে আমি সয়া সস আর টমেটো কেচাপ দিয়ে দিব। দেবার পরে দেবার পরে আমি এই যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিয়েছিলাম, সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। দিয়ে এখন বেশ কিছুক্ষণ একটু জাল করে নিব ঘনত্বটা আসার জন্য কর্নফ্লাওয়ার দেওয়ার পরে। সবজিটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। খুব স্বাদ হয়েছিল আরকি। তো এই যে আমি সবজিটা নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এখন আমি ফ্রাইড রাইসের জন্য আগে ২ টা ডিম করে নিবো, ভাজি করে নিবো আরকি। যেভাবে ফ্রাইড রাইসে দেয়। তো এইভাবে আমি ডিমটা আগে ভাজি করে তুলে নিয়ে তারপরে সব সবজিগুলো বেশি করে তেল দিয়ে একটু ভেজে তুলে নিবো। ১ম এ আমি গাজরটা দিচ্ছি। গাজর আর ফুলকপিটা আগে ভাজি করে নিবো। পরে ৫ মিনিট মতো এটা ভাজি হয়ে আসার পরে আমি বাঁধাকপি আর ওইটা মটরশুঁটি ছিল, মটরশুঁটি দিয়ে দিলাম। দেবার পরে আর কিছুক্ষণ পরে আমি এইটা এই যে এই পেঁয়াজ পাতা আর ক্যাপসিকাম দিয়ে দিলাম, কাঁচামরিচ এগুলো সবকিছুই দিয়ে এখন আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে ভাজি করে নিচ্ছি। নেবার পরে আমি ওই সবজিগুলো তুলে নিয়ে এখন আমি এখানে তেল দিয়ে দিলাম কড়াইয়ে। তেল দিয়ে আদা কুচি, রসুন কুচি আর পেঁয়াজ দিয়ে দিব আরকি তেলে। দিয়ে সবকিছু একটু ৫ মিনিট ভাজি করে নেবার পরে আমি ওই যে সিদ্ধ করে রাখা যে রাইসটা ছিল সেটাই দিয়ে দিচ্ছি। দেবার পরে এটা একটু করে নেবার পরে আমি ভেজে রাখা সবজিগুলো সবকিছু দিয়ে আরেকটু লবণ দিয়ে উপর থেকে আমি সয়া সস আর টমেটো কেচাপ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে ডিম দিয়ে আরো একটু ভালো করে ভেজে নেব। আমি কিন্তু হাই হিটে এগুলো সব করছি আরকি।
তাছাড়া কিন্তু নিচ থেকে চালটা বেশি সিদ্ধ হয়ে যাবে, আবার লেগেও যাবে কড়াইয়ে। অল্প হিটে আমি উপর থেকে এই যে লবণ দিয়ে দিচ্ছি। এখন লবণ দিয়ে হালকা একটু চিনিও দিয়ে দিব। তারপরে এই যে টমেটো কেচাপ দিচ্ছি আর এই যে সয়া সস দিচ্ছি। দিয়ে এখন খুব ভালোভাবে এটা মিক্স করে নাড়াচাড়া করে নিব আরকি। আমি এইখানে বোতল দিয়ে ২ টেবিল চামচের মতো আমি দিয়ে দিয়েছি। একটা আন্দাজ করে। আর এই যে গোলমরিচ গুঁড়া দিলাম। দেবার পরে আমি গ্যাসটা পুরোটাই জ্বালিয়ে দিলাম আরকি। আমি গ্যাসটা অফ করে নিয়ে আমি এই জিনিসগুলো দিয়েছিলাম। তাছাড়া কড়াইয়ের নিচে লেগে যেত আরকি। এইজন্য আরকি গ্যাসটা অফ করে দিয়েছিলাম। দেবার পরে এই যে এখন আমি হালকা একটু চিনিও উপর থেকে দিয়েছি। দেবার পরে আমি ভাজি করে নিলাম। ভাজি করে নিলাম এই ফ্রাইড রাইসটা মিক্স করে নেবার পরে ডিম দিয়ে আবারও একটু খানিকক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিব। তাহলেই আমার ফ্রাইড রাইসটা রেডি। তো দুটাই খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। বেশ মজা হয়েছিল খেতে। তো আপনারাও চাইলে এভাবে সহজে বাসায় ফ্রাইড রাইস আর ভেজিটেবল করে নিয়ে খেতে পারেন। মাঝে মাঝে এইভাবে খেতে কিন্তু ভালোও লাগে। সবসময় ভাত, মাছ, এই যে মাংসের ঝোল এইসব কিছু রান্না করে খাবার থেকে মাঝে মাঝে এরকম করলেও ভালো লাগে আরকি। তো যাই হোক, এই যে আমার ২ টা আইটেমই রেডি। এটার সাথে আমি একটু চিকেন ফ্রাইও করতে চেয়েছিলাম কিন্তু সময়ের অভাবে আর হয় নাই। একা হাতে সবকিছু করা। আ আর আমি ওইটা করে উঠতে পারি নাই। তো যাই হোক, এটা দিয়েই বেশ ভালো লেগেছিল খাবারটা খেতে। তো সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।